এই যা 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 যা। হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন বাজে প্রায় 6:30 মতো। তখন ঘুম থেকে উঠেছি আমি সবে। তো সোজা চলে এসেছি একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে, কারণ ঘুম থেকে উঠেই আগে রান্না করতে হবে, কারণ অমিতের জন্য, যেহেতু অমিত আজকে স্কুল যাবে। তো বাইরেটা অনেকটাই কুয়াশা ছিল, হয়তো বোঝা যাচ্ছে না সেরকমভাবে, কিন্তু চারিদিকটা একদম কুয়াশা মেঘমেঘ করছিল। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো এক এক করে আমি রান্না করব। তো মামনিও উঠে পড়েছিল, মামনি এদিকে অন্যগুলো কাজ করছিল, আর আমি তখন রান্নাটা এদিকে করে নিচ্ছিলাম। যেহেতু এখন মানে হালকা একটা শীত পড়েছে, তো আমি সব কিছু রান্নাটা করে নিয়ে মানে একদম নিশ্চিন্ত থাকা যায় যে হ্যাঁ, তারপরে রিকুকে সামলানো। রিকু এখন এত চঞ্চল হয়েছে, তো রিকু তো ওদিকে এখন ঘুমাচ্ছে। তো এইদিকে আমি বসিয়েছি মুগ ডাল দিয়ে পালং শাক, একটু আলু দিয়েছি, খেতে ভালো লাগে, এটা আমারও বেশ ভালো লাগে আর অমিতেরও ভালো লাগে খেতে। এটা আগে আমি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, এটা মুগ ডাল। তো এটাই আমি এখন পালং শাকে দিয়ে দেব। পালং শাক এর আগে অন্যরকমভাবে খেয়েছি, কিন্তু এই ডাল দিয়ে পালং শাক খেতে খুব ভালো লাগে। যদি গরম গরম ভাত হয়, তাহলে পালং শাক দিয়েই মনে হয় অর্ধেক ভাত চলে যাবে। তো যাই হোক, আমি এটা এখন রান্না করে নিচ্ছি, এরপর আমি এটা ঠান্ডা করতে দেবো। তো এইদিকে আমার কিন্তু পালং শাকটা রান্না করা হয়ে গেছে, আর এদিকে আমি অমিতের জন্য আলাদা করে বাটিতে তুলে রেখেছি। ওখানে শুধু অমিত খাবে না, আরও দুটো টিচার আছে, তারা একসাথেই সবাই খায়। তো একটু একটু দিয়ে দিয়ে সবাই মিলে খায়। সেও রান্না করে নিয়ে আসে, সেও বাড়ি থেকে নিয়ে আসে, তো সবাই মিলে আর কি ভাগ করে খায়। তো এটাই আমি এখন ঠান্ডা জলের মধ্যে বসিয়ে দেবো, কারণ অনেকটা পথ তো যেতে হবে, তারপর ওখানে রাখবে। একটু যদি নষ্ট কিছু হয়ে যায়, তো এসব ঠান্ডা করার জন্য আমি ওটা রেখে দিয়েছি। ওটা তো আমি এখন ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, তাই এখন ভাবলাম আলুটা ভেজে নিই। তো এখন আমি তেল আর কি ফোড়ন দিয়ে আমি এখন আলু ভাজাটা এদিকে ভেজে নিচ্ছি। তো আজ অমিত নিয়ে যাবে পালং শাক আর কচু সিদ্ধ, আর মুড়ি খাবার যেটা খাবে, সকালে একটু মুড়ি খেয়ে যায়, তো সেজন্য কালকে রাতে আলু তরকারি করেছিলাম, তো সেটা ওর ভালো লেগেছিলো, তো সেটা বললো যে ওটা সকালে মুড়ি দিয়ে খাবে। তো এইদিকে আমি এখন আজকে যে সকালে আমরা খাবো মুড়ি খাবার, তো সেটার জন্য এখন আলু বিনস দিয়ে একটা মানে ভাজা করে রাখছি। তো সেটা দিয়ে বললাম খেতে, তো বললো কি যে না, কালকের তরকারি দিয়েই ও খাবে। তো এইদিকে আমি আস্তে আস্তে ঘরে গিয়েছিলাম, তো দেখলাম রিকু কী করছে, তো দেখলাম না এখনও ঠিকভাবে ও ঘুমাচ্ছে। রাতে এত জ্বালায় আর সকালে উঠে এত বিভোর ঘুমায় যে ও কখন উঠবে নিজেও বুঝতে পারে না। খাবারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন টিফিন গাড়িতে ভরে দিয়েছি, আর এখন ফ্লাক্সেই জল নিয়ে যাচ্ছে, কারণ জলটা নর্মাল থাকবে বলে। তো এইদিকে আমি ব্যাগের মধ্যেও রেখে দিলাম। তা 7:30টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর এইদিকে উনি উঠে পড়েছেন। ঘুম থেকে উঠেই ওনার খেলা শুরু, মানে ঘুম থেকে উঠে ওর মুড একদম ফ্রি, একদম ঠিকঠাক। তো রাতেবেলায় যেহেতু দুষ্টুমি করে, তো সকালবেলায় তো ঘুমটা ভালো হবেই, আর ঘুম ভালো হলে মুড তো ভালো থাকবেই, মায়ের মুডটা খারাপ করে। তো এদিকে আমরা তখন বিস্কিট খাচ্ছিলাম, চা বিস্কিট খাচ্ছিলাম, যাই হোক। তো তখনই ঘুম থেকে উঠেছে, আর ব্যাস ঘুম থেকে উঠলে ওর মামা শুরু হয়ে গেছে। মানে আমরা যেটা খাচ্ছি ও সেটাই খাবে, মানে ওর নিজের খাবারটা খাবে না, ও আমার খাবারটাই খাবে। মানে আমার বোঝাই যাচ্ছে যারা খাবে আর কি, তাদের খাবার খাবে। এই যে দুষ্টুমি শুরু হলো, এটা এখন আর থামার নয়। সকাল দুপুর সন্ধে রাত্রি, মানে এখন যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ এরকম দুষ্টুমি চলবে। আর এই বোতলটাকে নিয়ে ও সব জায়গায় জল ফেলে বেড়াচ্ছে, মানে সেটা ওর দুটো বোতল আছে, ওই দুটো বোতলের মধ্যে ও কী মজা পাচ্ছে কে জানে। আর এই হচ্ছে আরেক কাণ্ড, মানে ওর 5-6 জোড়া জুতো আছে, তো সেগুলোকে সব রেখে ও এখন আমার জুতোতেই মেতে পড়েছে। মানে ওর কোনো জুতো পছন্দ হয় না, শুধু আমার জুতো ছাড়া। আমি বাথরুমে রাখলেও সেখান থেকে খুঁজে পেয়ে যাচ্ছে, সোফার তলে রাখলেও খুঁজে পেয়ে যাচ্ছে। এই দেখো, ওর জুতো এখানে, আর ও পরবে না, ও সেই আমার জুতোই পরবে। তো যাই হোক, এদিকে অমিত এখন মুড়ি মাখিয়ে দিয়েছি, তো এদিকে মুড়ি খাচ্ছে, চাও খেয়ে নিচ্ছে একটু মতো, বেশি দিই না, ওই একটু মতো খাই আর মুড়ি খাই সাথে। তো
এদিকে আমিও খেয়ে নিচ্ছিলাম, সবাই একসাথেই খাচ্ছিলাম। এদিকে বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে নিয়েছে। মামনি এদিকে বাবার জন্য চা ঢালছে, তখন মামনি একটু চা খেয়ে নেয়। এদিকে অমিতের প্রায় শেষের দিকে চা খাবার। এবার অমিত এদিকে বেরিয়ে পড়েছে রেডি হয়ে নিয়ে। তো ও এখন প্রতিদিন স্কুটিতে করেই যায়। তো এখন যাচ্ছে, আজকে অনেক দিন পর রিকু ওর বাবাকে যেতে দেখবে। কারণ যখনই আগে যেত তখন রিকু ঘুমাতো, এখন রিকু ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন ওর বাবাকে দেখে ওর মনটা খুব খারাপ হয়ে যাবে, বুঝতেও পারছিলাম। এদিকে ওর বাবা এদিকে টাটা দিচ্ছে, ওরও খুব খারাপ হয়ে যায়, সারাদিন ওকে দেখতে পায় না বলে। এদিকে বেচারা ওর মন খারাপ করে এখন ওপরে উঠে আসছে। যাই হোক, আমি এসে মামনিকে দিয়ে পরে আমি বলছি যে তুমি ধরো, আমি বিছানাটা গুটিয়ে নিই, নাহলে ওকে এখানে বসিয়ে আমি খাওয়াবো। তো আমি এখন বিছানাটা গুটিয়ে নিই। কিছু কিছু মানুষ আছে জানো, যারা আমার ভিডিও কিন্তু দেখে, কিন্তু মনে মনে অনেকটাই জ্বলে যে ও পারছে অথচ আমি কেন পারছি না। অথচ আমার এটাও ভাবে যে খেতে কাজকর্ম নেই, শুধু এইসব মানে করে বেড়াচ্ছে। যাই হোক, এটা করা একটা নিজের ওপর ব্যাপার, তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। আর আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি ইনস্টাগ্রাম করি, ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, যাই করি না কেন সেটা সম্পূর্ণ আমি নিজে করি। আমি কাউরির তো আর হাত ধরে করি না, বা কেউ আমাকে দেখিয়ে দেয় না। আমার নিজের যেটুকু সময় কাটানোর হয় আমি সেরকম করেই আর কি করি। অনেকে বলবে ইউটিউব করছে, আসলে করছি তো আমি, আপনি তো আর করছেন না। তো এটা নিয়েও আর কি নিন্দা চর্চা, হ্যাঁ ওর বাড়ির মেয়ে, ওটা ওর বাড়ির বউ, এই করছে ওই করছে। কিছু কিছু মানুষ এরকম করবে, কিন্তু তাদের দিকে না একটু পাত্তা দিয়ে না দিয়ে তাদের দিকে এড়িয়ে যেতে হবে, কারণ আপনার পেছনে লাগার মতো প্রচুর মানুষ আছে। তো এইদিকে আমার বিছানা কিন্তু ঝাড়া হয়ে গেছে, গোটানো সব কিছু হয়ে গেছে। তো এদিকে রিকুকে আমি এদিকে খাওয়াবো, তখনই পূজার ফোন আসে। তো আমাকে বললো যে তুই ছাদে আয়, আজ মাছ ধরেছে নিয়ে যা। তো আজকে মাছের কিছু করার কোনো কথাই ছিল না, হঠাৎ করে মাছ ধরলো, তাই আমি এখন ওপরে এসেছি। ওপরে অনেকক্ষণ পর এলাম, এই রোদ একদম মনে হচ্ছে সূর্য আমার কাছে চলে এসছে। যাই হোক, এদিকে কিছু কিছু ফুলগুলো ফুটেছে, আমার বেশ ভালো লাগছিল। আর এই যে আমাদের এখানে মাছ দিয়েছে, পুকুরের মাছ ধরেছে। যাই হোক, পূজাতে ঘরে দেয়, তারপর ওখান থেকে আমরা পাই। তো এইদিকে তারপর মাছগুলো মামনি এখন কাটতে বসেছে ওইদিকে। আর আমি বললাম ততক্ষণ রিকুকে আমি একটু পড়িয়ে নিই, আর সাথে সাথে খাবারটা খাইনি। তো সকালবেলায় যেহেতু আমি ওকে ইজাম দিই আর মাঝে মাঝে সেরেলাক দিই, মানে দুটো অল্টারনেট করে আমি খাবার খাওয়াই ওকে। তো এদিকে অনেক দিন পড়া হয়নি, যেহেতু মামার বাড়িতে ছিল, তো এখন সেজন্য আমি ওকে পড়তে বসিয়েছি। একটু তো মনোযোগহীন হবে, তো যাই হোক, চেষ্টা তো করতে হবে পড়ানোর। ভাবলাম সকালে তো সব রান্না হয়ে গেছে, আর কিছু লাগবে না। তারপরে হঠাৎ দেখছি মাছ চলে এলো, তো মাছেরও তো কিছু করতে হবে। তো ভাবলাম যে একটু রেস্ট নেব ভালো করে। তো কী আর করা যাবে, মাছের কিছু একটা ভাবছি যে কী করব। তো এদিকে তো অন্য কিছু কাজ তো হয়ে গেছে, আর মামুনি এদিকে তো মাছ কাটছেই বললাম। তো তারপরে মাছ ভেজে কিছু একটা আর কি করে নেবো। তো এখন যাই, রিকুর তো সামান্য যেটুকু হলো পড়লো, এখন যাই রান্নাঘরে। তো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। এটা অমিত আগের দিনের মাছ এনেছিল, যেগুলো বড় পিস দেখতে পাচ্ছেন। তো সেগুলো আর কি আলাদা করে রেখেছিলাম যে পরের দিন খাবো বলে। তো আজকে হবে ফুলকপি আলু মাছের ঝোল। তো এদিকে ফুলকপি আলু, তো আমি এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, ফুলকপি এদিকে ভাত দিয়ে রেখেছিলাম। আর এদিকে যেহেতু মাছ ধরেছে, তা ভাবলাম যে ভালোই হলো, ফুলকপি আলু তরকারিটা হয়ে যায়। তো আমি এখন তরকারিটা করে নিই। এইদিকে আমার ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে। এটা দু রকমের মানে বাটিতে রাখা হবে, রাতের জন্য প্লাস এটা দিনের জন্য। দিনের মাছ দিয়ে করা হবে, মানে পরে মাছটা আর কি ফেলে আর কি দিয়ে দেবো, আর আলাদা করে রাতের জন্য ফুলকপি আলু রেখে দেবো। কারণ আমি মাছ দিয়ে না ওই রাতে রুটি দিয়ে খেতে পারি না, মাছের গন্ধ ওঠে। দিনের বেলায় ভাত দিয়ে ঠিক আছে, কিন্তু রাতেরবেলায় আমি আর বাবা খেতে পারি না, তো সেজন্য আমার আর বাবার জন্য আলাদা করে তুলে রাখবো। এইদিকে আমি রিকুকে স্নান করিয়ে নিয়েছি, আর ওকে স্নান করে রেডি করানো হয়ে গেছে। মামনি
মামনি নিচে গেছে দোকানে, বাবা মুড়ি খাবে বলে। তো আমি দেখলাম কি যে মামনি নিচে গেছে, তখন আমি এদিকে ওকে স্নানটা করিয়ে দিই, তাহলে মামনি এলে ওকে ধরতে পারবে, তখন আমি স্নানটা করে নেবো আর কি। তখন ওকে স্নান করাতে গেলে ওর খাবার করতে দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি ওকে নিয়েই এখন ব্যস্ত রয়েছি। তো মামনি আসলে তখন ওকে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর এই যে এখানে এখন নতুন চাপতে শিখেছে, ব্যাস ওই এটা ওটা ধরে টানবে, সব কিছু আমাকে উলট পালট করে দেয়, কিচ্ছু রাখতে দেয় না। তো এদিকে যাই হোক, মামনি নিচ থেকে চলে এসছে ওপরে। তো মামনি বললো কি যে আমাকে দাও, আমি ধরি, আর তুমি ততক্ষণ স্নানটা করে নাও। তো আমি বললাম ঠিক আছে তুমি নাও, আমি এদিকে স্নান করে নিই, তারপরে রিপুর খাবার বসি, তখন আমি খাওয়াবো। যাই স্নান করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখলে 1 মিনিটে কীভাবে স্নান হয়ে গেল। আরে না না, মজা করছিলাম। যাই হোক, স্নান করে আমি এখন চলে এসেছি। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, রেডি বলতে ওই আর কি সিঁদুর ঠেকানো, চুল করার। তো যাই হোক, সামনের চুলটা না আমার সব উঠে যাচ্ছে, আর এইভাবে চুল না বেঁধে আমি থাকতেও পারি না, আর এত গরম লাগছে আজকে। তো সেই জন্য চুল ওইভাবে আমাকে বাঁধতে হয়েছে, কিছু করার নেই। চুলগুলো সব উঠে যাচ্ছে সামনের দিক দিয়ে, মাঝখানটায় সব চুল উঠছে আমার। তো এখন যাই ছাদে, কাপড়গুলো ছাদে এসেছি আমি। আর দরজাটা প্রথমে লাগানো ছিল, আর মামনি এদিকে মৌসুরি রোদে দিয়েছিল আর কি দোকানের। তো আমি দরজাটা যেই খুলেছি, দেখছি এক ঝাঁক পায়রা উঠে গেল। আর মিস গেলাম যে এই ভিডিওটা যদি করে রাখতাম তাহলে বেশ ভালো হতো, রিকুকে দেখানো হতো। তো যাই হোক, কিছু করার নেই। তো এইদিকে আমি এখন কাপড়গুলো এক করে মেলে দিই, কারণ রোদটা বেশ ভালো এসছে। তো সব কাপড় জামাগুলো ভালোভাবে শুকিয়েও যাবে। এদিকে রিকু তখনও মামনির কাছে আছে। এইদিকে আমার কাপড় মেলা হয়ে গেছে সব। আমি যেদিনকে দেখেছি, আমি যখনই একটা করে কাপড় কাচি তখনই দেখি মেঘ চলে আসে, মানে মেঘ মেঘ করছে আর কি। তো এদিকে আমি নিচে এসে যখন রিকুর খাবার করব ভাবলাম, তো মামনি বললো কি যে তুমি তো ওগুলো তরকারিতে ঝাল দাওনি, তো এগুলোই দিয়ে দেখো ও খাবে হয়তো। তো এদিকে মাছও তখন ভেজে দিয়েছিল মামনি একটা, আর তো ওটা দিয়ে এখন ভাত খাওয়াচ্ছি। তো আলাদা করে রেখেছি এখন একটা একটা করে, তো যেটা দিয়ে আর কি খাবে। তো মাছটা বেশি পছন্দ করে, তো আমি মাছটাকে দিচ্ছি, যে ভাত তো প্রতিদিনই খাই, তো মাছটা ভালো করে খাক। আর এই মানে পালং শাকগুলো একটু দানা দানা টাইপের রয়েছে, তো তো খেতেও সেরকম পারছে না, কিন্তু পালং শাক খাওয়া খুব ভালো। তো ওকে খাওয়ানোর পর এদিকে আমি খেতে বসে পড়েছি। আমিও একদম মানে আত্মীয়দের যেরকম করে খেতে চাই সেরকম করে নিয়ে নিয়েছি। তো এদিকে বাবাও চলে এসেছিলো দোকান বন্ধ করে, বাবা এদিকে স্নান করছিলো, আর এদিকে মামনি রিকুকে নিয়ে ঘোরাচ্ছিলো, যেহেতু আমাকে খেতে দেবে না বলে। তো এইদিকে আমি এখন নিজের ভাত বেড়ে নিয়েছি, তো আমি এখন এদিকে একা একাই খেয়ে নিচ্ছি, কিন্তু কিছু করার নেই, কারণ রিকুকে ঘুম পাড়াতে হবে, রিকু কাঁদলে আমাকেই সামলাতে হবে। তো সেজন্য আমি আগে খেয়ে রিকুকে আমি ঘুম পাড়াই, তখন আমি নিচে শুই। তো তারপরে অমিত চলে এসেছিলো, তখন আমরা বিকেলবেলাতে আমরা টিভি দেখছি সবাই মিলে। এদিকে রিকু এদিকে খেলছে, একবার করে আমাদের সাথে টিভিও দেখছে। তো আজ ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।